এটা যেন ওয়ারাই তান্নাসা যেন না হয়, এখানে হবে ওয়াও জবর ওয়া, আবার ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র ওয়া র, ওয়া র ওয়া র, আই আই, ওয়া র আই ওয়া র আই, ওয়া র আই ওয়া র আই, তান্নাসা। তান্নাসা, এখান থেকে বলেন ওয়া র আই তান্নাসা, আরেকবার। ওয়া র আই তান্নাসা, এবং নুনের এই জায়গায় যায় গুন্না আদায় করবো, ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদিদ, গুন্না করা ওয়াজিব। ওয়া র আই তান্নাসা ওয়া র আই তান্নাসা, ইয়াদ ইয়াদ খুলুনা। খুলুনা, এখান থেকে বলেন ইয়াদ খুলুনা, এটা টান দেন, ফি, এখান থেকে ইয়াদ খুলুনা ফি দীনিল্লাহি। দীনিল্লাহি, এখানে এখানে জেরের বামি আছে, এখানে এক আলিফ টানবো আমরা, দীনিল্লাহি। দীনিল্লাহি, ফি এক আলিফ, দি এক আলিফ। এখন আমরা শিখবো সূরাতুন নাসর। কোন সূরা? সূরাতুন নাসর। যারা আমরা বাংলা দিয়ে মুখস্থ করেছিলাম, অনেকে আমরা উচ্চারণ ভুল করি। আজকের এই ভিডিওটা আমরা আরবি দেখে দেখে আরবি পড়াটা শেখার জন্য চেষ্টা করব আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ। ইযা জাআ। এখানে এটা হলো জাল অক্ষর, এটা কোন অক্ষর? জাল। আর এটা কি? জিম। এটা জিহ্বার আগা থেকে নরম করে, আর এটা জিহ্বার মাঝখান থেকে শক্ত করে। এখানে বলবো ইযা। ইযা। এইটার বেলায় জাআ। 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 ইযা ইযা জাআ। জাআ। আর যদি বলি ইজাজ্জা, জি। তাহলে এখানে ভালো করে আদায় হলো না। তাহলে জি। আমরা সুন্দর করে জাল অক্ষরটা এক আলিফ, জবর বামে আলিফ, থাইলে এক আলিফ টানতে হবে। ইযা জাআ ইযা জাআ নাসরুল্লাহি। নাসরুল্লাহি। আল্লাহ শব্দের ডান দিকে জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে ল পরে পড়তে হবে। জি। নাসরুল্লাহি নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়াল ফাতহ ওয়াল ফাতহ। ওয়াল ফাতহ। এভাবে করে আমরা দম ছেড়ে দেব। যদি কেউ আমরা বলি ওয়াল ফাত, জি। হায়ের উচ্চারণ আসে না, হায়ের জি। উচ্চারণ না ভেসে আসবে ওয়াল ফাতহ। ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ওয়া রাআইতান নাসা। ওয়া রাআইতান নাসা। এটা যেন ওয়ারাই তান্নাসা যেন না হয়, এখানে হবে ওয়াও জবর ওয়া, আবার ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র ওয়া র, ওয়া র ওয়া র, আই আই, ওয়া র আই ওয়া র আই, ওয়া র আই ওয়া র আই, তান্নাসা। তান্নাসা। এখান থেকে বলেন ওয়া র আই তান্নাসা, আরেকবার। ওয়া র আই তান্নাসা, এবং নুনের এই জায়গায় যায় গুন্না আদায় করবো, ওয়াজিব গুন্না, নুনের উপর তাসদিদ, গুন্না করা ওয়াজিব। ওয়া রাআইতান নাসা। ওয়া র আই তান্নাসা, ইয়াদ ইয়াদ খুলুনা। খুলুনা, এখান থেকে বলেন ইয়াদ খুলুনা, এটা টান দেন, ফি, এখান থেকে ইয়াদ খুলুনা ফি দীনিল্লাহি। দীনিল্লাহি। এখানে জেরের বামি আছে, এখানে এক আলিফ টানবো আমরা, দীনিল্লাহি। দীনিল্লাহি। ফি এক আলিফ, দি এক আলিফ, আর আল্লাহ শব্দের লামটা এক আলিফ। একালিফ। ফি দীনিল্লাহি। ফি দীনিল্লাহি। আফওয়াজা। আফওয়াজা। ওয়াও কয় আলিফ? একালিফ। এক আলিফ টানবো। আর এখানে দম ফেলার সময় জিম অক্ষরে দুইটা জবর। নিয়ম হলো দম ফেলিবার সময় দুই জবর পাওয়া যায়, এক জবর বাদ দিয়ে এক আলিফ টানতে হয়। তাহলে এখানে আমরা জিম জবর যা। আফওয়াজা। আফওয়াজা। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি। ইয়াদখুল, সরি,
ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি তারপরে আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি। ফাসাব্বিহ বিহামদি। এই শব্দটা আমরা অনেকে বলি ফাসাব্বি বিহামদি। জি। তো এই হা অক্ষরটা বাদ চলে যায়, একবারে বাদ চলে যায়। এখানে ফা জবর, ফা সিন বা জবর, সাব ফাসাব ফাসাব বা হাজের বিহ বিহ, বিহ ফাসাব্বিহ ফাসাব্বিহ বিহামদি। বিহামদি। আবার বলেন, ফাসাব্বিহ বিহামদি। আবার বলি, ফাসাব্বিহ বিহামদি। সবাই একসাথে, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, রব্বিকা না রাব্বিকা, রব্বিকা ওয়াস্তাগফিরুহু ওয়াস্তাগফিরুহু ইন্নাহু। ইন্নাহু এটা কানা তারপরে তাওয়াবা। এখান থেকে বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরুহু। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরহু। তারপর ইন্নাহু কানা তাওয়াবা। প্রথম থেকে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। তারপরে ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره. فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. ইন্নাহু কানা তাওয়াবা। তো আজকে আমরা শিখলাম সূরাতুন নাসর। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই পড়ার উসিলায় মাফ করে দিক, আমরা বলি আমিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।